নমস্কার, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। জানো, আমরা যারা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়ে উঠেছি তাদের হয়তো প্রত্যেকের একটা ছাদ ছিল না, তাদের প্রত্যেকের একটা ছোট্ট উঠোন থাকতো। আর শীতকাল মানেই সেই উঠোনে সকাল সকাল ওই যেটাকে আধুনিক বাংলায় সানকিস্ট বলে সেরকমই হালকা রোদ্দুর গায়ে মেখে আর মায়ের বানানো সোয়েটার বা একটা পুরানো অনেক দিনের ছেঁড়া চাদর গায়ে দিয়ে নলেন গুড় বা এমনি গুড় সঙ্গে পিঠের রসাস্বাদন। আজ তার অন্যথা হয় কি করে বলো? তাই আজ মা আর বাবা বসেছে চাল থেকে গুড়ি তৈরি করতে। আমার প্রায় 12 থেকে 14 বছর বয়স অবধি দেখে এসেছি আমাদের এখানে কিন্তু ঢেঁকিতেই গুড়ি কোটা হতো। আর এখন অবশ্য ঢেঁকি তো কোথাও নেই, তাই বাড়িতে বসেই এই হামাল দিস্তার মধ্যেই কিন্তু গুড়ি কোটানো হয়। সন্ধ্যের মধ্যে বাবা মা দুজনে মিলে গুড়ি কোটানো শেষ করেছে। আর যেহেতু মা একটু শরীরটা খারাপ আর বেশ অনেকটাই অসুস্থ বলতে পারো, তাই আজকে পিঠে তৈরি করার দায়িত্ব দিয়েছে বৌদির ওপর, আর সঙ্গে আমি বৌদির অ্যাসিস্ট্যান্ট। মায়ের কথা মতো পরবর্তী জেনারেশন যাতে করে এই পিঠের স্বাদটুকু পায়, তাই আমাদের প্রত্যেকেরই নাকি উচিত এই মা কাকিমাদের কাছ থেকে পিঠেটাকে একটু ভালো করে শিখে নেওয়া। তো চলো, তার আর অন্যথা হয় কেন, আমি অফিস শেষ করে বসে পড়েছি মা আর বৌদির সঙ্গে পিঠে বানাতে আর সঙ্গে নানান পুরানো গল্পগুজব করতে। আচ্ছা, বলতেই ভুলে গেলাম, আজকে মেনুতে রয়েছে পুর পিঠে বা পুলি পিঠে যেটাকে তোমরা বলো, আর সঙ্গে রয়েছে পাটিসাপটা। আর প্রথমেই সেই জন্য তৈরি করে নিচ্ছি বাঁধাকপির পুর, আর সঙ্গে নারকেলের পুর, আর সঙ্গে আমের চাটনি। তো এই তিনটেই আমরা পুর হিসেবে ব্যবহার করব। তো চলো, দেখতেই পাচ্ছ বাঁধাকপির তরকারিটা আগেই আমি প্রেশার কুকারে একটা সিটি নিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো মোটামুটি তরকারি শেষ হয়ে গেছে। আসলে বৌদি মাঝে গিয়েছিল সন্ধ্যে আরতি করতে, তো সন্ধ্যে আরতি কমপ্লিট, এখন চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ বাঁধাকপির তরকারি হয়ে গেছে। এবার পাড়া এই নারকেলের পুরটাকে বানিয়ে নেওয়ার। নারকেলের পুর তো বানানো খুব সহজ। প্রথমেই কড়ার মধ্যে নারকেলটাকে দিয়ে হালকা একটু ভেজে নেওয়া, তারপর ওই 5 মিনিট মতো খুন্তিটা ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা একটু নারকেলগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা মিশিয়ে নেব ঝোলা গুড়, যার পরিবর্তে তোমরা কিন্তু চিনিও ইউজ করতে পারো। তো আমার কিন্তু এই গুড়েরটাই বেশি ভালো লাগে, তাই সেই জন্যই গুড় ব্যবহার করা হচ্ছে। আর গুড় খেলে শরীরও অনেকটা ভালো থাকে। আর যেহেতু মায়ের কিডনির প্রবলেম আর সঙ্গে সুগারেরও সমস্যা আছে একটু আধটু, তো সেই জন্য আমরা কিন্তু চিনি ইউজ না করে গুড়টাই ইউজ করছি। ব্যাস, এইবার গুড় আর এই নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করলেই তৈরি নারিকেলের পুর। তবে জানো, ছোটোবেলা থেকে আমার বরাবরই পুর পিঠে বা পুলি পিঠে যাই বলো না কেন, এতে বাঁধাকপির তরকারি আর এই নারিকেলের পুর এই দুটোই অদ্ভুত ভালো লাগে। এছাড়াও আরও অনেক ধরনের পুর করা হয়, তবে এইবার আমরা শুধুমাত্র 3টে পুরেরই পিঠে করব। আর এখানে বৌদি এখন বসিয়ে নিচ্ছে আমের যে চাটনিটা বানানো হবে সেটাই। তো প্রথমে সর্ষের তেল নিয়ে নিয়েছে আর তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছে আর সঙ্গে একটা লঙ্কাও দিয়ে দিয়েছে। তো এটা একটু হালকা গরম হয়ে গেলে তার মধ্যে ওই যে কেটে রাখা আমগুলো রয়েছে সেই আমগুলোকে এর মধ্যে দিয়ে দেবে। আর একটু হালকা সেদ্ধ হয়ে গেলেই চিনি বা গুড় দিয়ে হালকা একটু ভেজে নিলেই তৈরি আমের চাটনি। তো দেখতেই পাচ্ছ আমের চাটনিটা বরাবরই এরকম হয় যে পিঠে অনেক সময় দেখবে বিভিন্ন স্বাদের হয়ে থাকে, তবে টক ঝাল মিষ্টি সব মিলিয়ে ব্যাপারটা একটু বেশিই জমে যায়। সেই জন্যই আজকে মনে হলো যে এই আমের চাটনি দিয়ে পুর পিঠে করলে কেমন হয়। দেখা যাক কেমন হয়, খাওয়ার পর অবশ্যই তোমাদেরকেও জানাবো। তবে এটা প্রথমবারের জন্য আমরাও কিন্তু ট্রাই করছি। হালকা একটু লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে আমটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো, পুর পিঠে বানানোর জন্য যে ডোটা বানাতে হবে তার জন্য প্রথমেই আমরা প্রায় একটা আধা হাঁড়ি জলকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ওই জলটাকে ধীরে ধীরে এই চালের গুঁড়িটার মধ্যে দিয়ে মিশিয়ে মিশিয়ে যেভাবে ডো বানানো হয় সেভাবেই আমরা এখন ডোটা বানিয়ে নিচ্ছি। তবে এই চালের গুঁড়িটাতে হালকা 1 চামচ মতো লবণও ব্যবহার করা হয়েছে। আর এদিকে ততক্ষণে বৌদি ডোটা বানিয়ে নিই আর আমি এদিকে আমের এই চাটনিটাকে বানিয়ে নিই। দেখতেই পাচ্ছ আম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমটা মা খাবে না সেই জন্য আমরা এটাতে চিনি ইউজ করছি। তো এবার চলো, চিনিটা বেশ ভালো করে মিশে গেলে আমের চাটনি তৈরি হয়ে যাবে। আর ততক্ষণে এইদিকে কিন্তু বৌদিও প্রায় ডোটা কমপ্লিট করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রায় 4-5 মিনিট পর আমার এখানে কিন্তু আমের চাটনি হয়ে গেছে। তো তার আগে চলো পাটিসাপটার জন্য ব্যাটারটাকে উগলে নিই। দেখতেই পাচ্ছ ব্যাটারে আমরা ইউজ করছি চালের গুঁড়ি আর সঙ্গে বিরি কলাই বাটা আর পরিমাণ মতো একটু চিনি, কারণ ওই পাটিসাপটা তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর ওই যে গরম জলটা ফোটানো ছিল সেটা ভালো করে ব্যাটারটাতে মিশিয়ে প্রায় ওই 20-25 মিনিট মতো রেখে দেবো। আগে আমরা পুর পিঠেগুলো করে নেব, তারপরই পাটিসাপটাটা করবো। পাটিসাপটার ব্যাটারটা যত ভিজে থাকে তত বেশি কিন্তু পাটিসাপটাটা বেশ ভালো করে ফোলে আর ভালো হয়, সেই জন্য কিছুক্ষণ আগে এটাকে রেখে দিলাম। আর যেহেতু আমি এই পরিমাণগুলো অতটাও ভালো করে জানি না, তো
তো মাই তাই এই চিনিটা পরিমাণ মতো মিশিয়ে দিল এর মধ্যে। ছোটোবেলা থেকে আলাদা করে যে হাতে খড়ি দিয়ে পিঠে বানানো শিখেছি তা তো নয়, কিন্তু ওই যে ছোটোবেলা থেকে মাকে একটু আধটু হেল্প করতামই, তাই জন্য মোটামুটি কম বেশি সব পিঠেই বানাতে জানি। বাট তাও একবার মা বা বৌদির সঙ্গে যখন বানাচ্ছি তখন মনে হয় তো আরও একটু ভালো যেন কনফিডেন্স চলে আসে, ওই আর কি। দেখতেই পাচ্ছ এখানে ব্যাটারটাও পাটিসাপটার জন্য তৈরি হয়ে গেছে। পরে আমরা এটাতে পরিমাণ মতো আরও জল মিশিয়ে নেব। আর এইদিকে আমার আমের চাটনিটাও তৈরি। তো চলো এবার পুরপিঠে বানানোর জন্য প্রধান যেটা দরকার, একটা হাঁড়ির মধ্যে প্রায় ভর্তি করে জল নিয়ে নেওয়া হয়েছে। আর ওই জলটা ফোটার পর ওই স্টিমটা থেকেই তো পুরপিঠেগুলো হবে। তাই চলো আমরা 3 জনে মিলে তাড়াতাড়ি করে পুরপিঠেগুলো বানিয়ে নিই। আর এদিকে যে ডোটা বানিয়ে রাখা হয়েছিল সেই ডোটাকে আমি ভালো করে একটু দোলে নিচ্ছি। তাতে কি হবে না, পিঠেগুলো একটু সফট হবে। ঠিক যেমন রুটির সঙ্গে হয় ঠিক তেমনই এটাতেও তাই হয়। তো বেশিক্ষণ প্রয়োজন নেই, ওই 5 মিনিট মতো হালকা একটু প্রেশার দিয়ে দোলে নিলে পিঠেগুলো অনেকটাই নরম হয়। তো চলো এবার আমরা 3 জনে মিলে বসে গেছি পুরপিঠেগুলো গড়তে। পিঠে বানানোর মধ্যে এই মুহূর্তটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যে যার মতো করে নিজস্ব ডিজাইনের কিন্তু এখানে পিঠে তৈরি করে, আর সঙ্গে প্রত্যেকের ডিজাইন দেখবে একজনের থেকে আরেকজনের আলাদা, আর অনায়াসেই চিনতে পারবে কেটাকে বানিয়েছে। যাই হোক, আর এর সঙ্গে সঙ্গে মা কাকিমার বৌদিদের সেই বিভিন্ন ধরনের গল্প শুনছি, আর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমরা এইভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। পুরপিঠে বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটাই, যত ভালো করে আমরা পিঠেটাকে গড়বো তত সুন্দর কিন্তু পিঠেগুলোর স্বাদও হয়ে থাকে। দেখতেই পাচ্ছ এদিকে প্রায় আমার জল ফুটে গেছে, আর এদিকে একটা স্টিলের ঝুড়ি নিয়ে নেওয়া হয়ে গেছে। ওর যে ওই হোলগুলো রয়েছে ওখান থেকে তো স্টিমটা বেরোবে, আর তার মধ্যে এই গড়ে নেওয়া পিঠেগুলো আমরা দিয়ে দেবো। আসলে প্রথমেই না বাঁধাকপির পুরটা ভরছিলাম, আর যেহেতু আমি চামচটা ইউজ করিনি সেই জন্য পিঠেগুলোর ওপর এত বেশি বাঁধাকপির তরকারিটা লাগিয়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছ পিঠেগুলোর কালারগুলো যেন সব হলুদ হলুদ হয়ে গিয়েছে। যাই হোক, সে তো নিজেরাই বাড়িতে খাবো, তাই অত বেশি টেনশন নেওয়ার কিছু নেই। তো চলো একের পর একটা করে পিঠেগুলো আমরা গড়ে নিই। আমাদের এদিকে প্রায় পিঠে করা শেষ, আর এইদিকে দেখো পিঠেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার বুঝবো কী করে সেদ্ধ হয়েছে, কারণ পিঠেগুলি হাত দিয়ে দেখলাম যে পিঠেগুলো কিন্তু এখন একদম শক্ত হয়ে গেছে, তার মানে পিঠে পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ একটা ঝুড়ির মধ্যে পিঠেগুলোকে নামিয়ে রাখা হচ্ছে, তার কারণ যাতে করে ওই পিঠেগুলো থেকে যে স্টিমটা বেরোচ্ছে সেটা কোনো একটা খালি পাত্রে রাখলে সেখান থেকে সেটা কিন্তু একটা জল মতো বেরোতে থাকে, সেই জন্যই। তো চলো এবার নেক্সট হাঁড়িতেও বসানো হয়ে গেছে। এই পুরপিঠেগুলো বানাতে খুব একটা সময় লাগবে না, আরও ওই 2বার মতো বসালে কিন্তু পুরপিঠে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এই পুরপিঠে বা পুলি পিঠে যাই বলো না কেন সেটাকে কী নামে ডাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে প্রায় পুরপিঠে কমপ্লিট, আর এখন আমরা শুরু করছি এই পাটিসাপটা বানানো। প্রথমে আমি দেখতেই পাচ্ছ এই তাওয়াটা বসিয়ে দিয়েছি, প্রায় গরম হয়ে গিয়েছে। আসলে উনুনে করলে কি হয় যে উনুনটা এত বেশি জ্বলে আছে যে খুব তাড়াতাড়ি তাওয়াটা জ্বলে যাচ্ছে, তাই প্রথমেই দায়িত্ব পড়েছে বৌদির ওপর। বৌদি কয়েকটা বানাবে, তারপর আমি বানাবো। বৌদি তো অনেকগুলোই বানিয়ে নিয়েছে, এখন দায়িত্ব পড়েছে আমার ওপর। অবশ্য আমি কিছুটা নিজেই জোর করে বললাম, দেখা যাক একবার প্র্যাকটিস করে যে আমি পারি কি পারি না। অনেক দিন আগে করেছিলাম, যেহেতু বাইরে খুব একটা বেশি সুযোগ হয় না, তাই জন্য ওই যে খুব ধীরে সুস্থে আমি আমার মতো করে চেষ্টা করছি একটু ভালো করে বানানোর। দেখা যাক।
যাই হোক, ভগবানের নাম করতে করতে প্রায় আমার এই পিঠেটা মোটামুটি ঠিকঠাক হয়েছে। চলো এবার একটু কনফিডেন্স পেয়ে গেছি, এবার বাকিগুলোও ঝটপট বানিয়ে নিই। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো পিঠে বানাতে বা খেতে ভালোবাসো জানিও, আর তোমাদের ফেভারিট কোন পিঠেটা সেটাও কিন্তু জানি। সেই বসেছিলাম সন্ধে 6:30টার সময়, এখন সময় 9:30, আর ফাইনালি আমাদের পিঠে বানানো কমপ্লিট। তো চলো আজ তবে আসি, আর সবাইকে পিঠে খাওয়ার নিমন্ত্রণ রইল। বাই।